নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী সনাতন শিক্ষার তৃতীয় পর্ব, প্রথম এবং দ্বিতীয় পর্বের প্রথম এবং দ্বিতীয় পর্বটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা শ্রবণ করতে পারেন। আসুন আজকের তৃতীয় পর্বে আমরা প্রবেশ করি। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে অভিধেয় তত্ত্ব শিক্ষা দিয়ে বললেন, কৃষ্ণ ভজনের নাম অভিধেয় ভক্তি। এই ভজন ব্যতীত জীবের আর কোনো গতি নেই। মুক্ত জীবের শ্রীকৃষ্ণের সেবা ভিন্ন অন্য কিছুর কামনা নেই, অর্থাৎ কর্ম, যোগ এবং জ্ঞান, এরা ভক্তির মুখ নিরীক্ষণ করে আছে। এদের সাধনের ফল অত্যন্ত তুচ্ছ। কৃষ্ণ ভক্তির সাহায্য ব্যতীত এরা নিজ নিজ ফল দিতে অসমর্থ। এদের কারোরই নিজে থেকে ফল দেবার সামর্থ্য নেই। সে সম্বন্ধে নারদ মুনি ব্যাসদেবকে বলেছিলেন, নিরুপাধি শুদ্ধ ব্রহ্মজ্ঞানেও হরিভক্তি রহিত হলে ফলপ্রসূ হয় না। তখন জীবের অকাম কর্ম বা সকাম কর্ম ভগবানে সমর্পিত না হলে পূর্ণরূপে ব্যর্থ হয়। সুখদেব গোস্বামীও মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন, তপশীল, দাতা, যশস্বী, যোগী, মন্ত্রবেত্তা এবং সদাচারী আদি মহাজনেরা তাদের তপস্যা আদি মহান কর্মসমূহ ভগবানের চরণে অর্পণ না করেন, তাহলে তাদের মঙ্গল হয় না। এই ধরনের শাস্ত্র যুক্তি দ্বারা কৃষ্ণ ভক্তির মহিমা বর্ণনা করে মহাপ্রভু বোঝালেন যে ভক্তি ছাড়া কেবল কর্ম বা জ্ঞান মুক্তি দিতে পারে না, কিন্তু কৃষ্ণ সেবা পরায়ণ ভক্ত জ্ঞানহীন হলেও কেবল ভক্তি সাধনের দ্বারা মুক্তি লাভে সমর্থ হন। যারা সর্বশুভকারী এবং মঙ্গলময় ভক্তি পথ লঙ্ঘন করে কেবল শুদ্ধ জ্ঞান লাভের ইচ্ছায় বশবর্তী হয়ে পরিশ্রম করে, তাদের সেই শ্রম সম্পূর্ণ রূপে নিষ্ফল হয়। জীব যখন ভুলে যায় যে সে কৃষ্ণের নিত্য দাস, তখন মায়া তার গলায় ত্রিগুণের শৃঙ্খল পরিয়ে আবদ্ধ করে রাখে। কিন্তু জীব যখন শ্রী গুরুদেবের সেবা এবং শ্রীকৃষ্ণের ভজনা শুরু করে, তখন মায়ার বন্ধন ছিন্ন হয় এবং সে তখন শ্রীকৃষ্ণের চরণাশ্রয় লাভ করে। কেউ যদি বর্ণাশ্রম ধর্ম আচরণ করে ও শ্রীকৃষ্ণের ভজনা না করে, তাহলে সেও নরকগামী হয়। হে কৃষ্ণ, আমি তোমার হলাম, এই বলে যে একবার প্রার্থনা করে, শ্রীকৃষ্ণ তাকে চিরদিনের জন্য অভয় প্রদান করেন। এটি তার ব্রত। অনেকে বিষয় সুখ প্রত্যাশায় প্রথমে শ্রীকৃষ্ণের ভজনা করেন, পরে বিষয় যখন আর ভালো লাগে না, তখন তিনি বিষয় বাসনা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের দাস হবার ইচ্ছা করেন। ধ্রুব শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু, মানুষ কাঁচ অনুসন্ধান করতে গিয়ে যেমন দিব্যরত্ন প্রাপ্ত হয়, আমিও তেমনই রাজসিংহাসন লাভ করার জন্য তপস্যা করে মনীন্দ্র দেহ দুর্লভ তোমাকে পেয়েছি প্রভু। এতেই আমি কৃতার্থ হলাম, আমি আর অন্য কোনো বর চাই না। তারপর সাধু সঙ্গের অভাব বর্ণনা করে মহাপ্রভু বললেন, নদীর স্রোতে ভাসমান কাষ্ঠখণ্ড যেমন দৈব যোগে কূলে এসে উপস্থিত হয়, তেমন এই সংসার সমুদ্রে ভাসতে ভাসতে কোনো ভাগ্যবান জীব যদি ভগবানের চরণে ভক্তি লাভ করতে পারেন, তাহলে তিনি ভবসাগর পার হতে পারেন। ভগবানের কৃপায় তখন তার সংসার বাসনা দূর হয় এবং সাধু সঙ্গ লাভ হয়। সাধু সঙ্গের প্রভাবে ভগবানের রতি জন্মায়, আর রতি জন্মালেই তার সদ্গতি লাভ হয়। ভগবানের কৃপার ফলে জীবের ভাগ্যে সৎসঙ্গ লাভ হয় এবং তারই কৃপায় সদ্গুরু লাভ হয়। তিনি গুরু এবং অন্তর্যামী রূপে এই সমস্ত ভাগ্যবান জীবের হৃদয়ে প্রবেশ করে ভক্তি শিক্ষা দান করে। মহতের কৃপা ব্যতীত অন্য কোনো কর্মের দ্বারা ভক্তি লাভ হয় না।
যতদিন না নিষ্কিঞ্চন ভগবত ভক্ত সাধুদের পদরজ দ্বারা অভিষিক্ত না হওয়া যায়, ততদিন শ্রী ভগবানের চরণে রতি জন্মায় না। সমস্ত শাস্ত্রেই সাধু সঙ্গের মহিমা কীর্তন করা হয়েছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, যোগ, জ্ঞান আদি বর্ণনা করে গুহ্যতম বিষয় ভগবত ভক্তির কথা বর্ণনা করে বলেছেন, তুমি আমাতে মন অর্পণ করে আমাকে ভজনা করো, আমার অর্জনে নিরত হও, আমাকে দণ্ডবৎ প্রণাম করো। তুমি আমার প্রিয়, অতএব আমি শপথ করে বলছি তুমি আমাকে লাভ করবে। শ্রীকৃষ্ণ উদ্ধবকেও বলেছিলেন, যে পর্যন্ত আমার লীলা কথা বা শ্রবণ কীর্তনাদিতে সুদৃঢ় বিশ্বাস না জন্মাবে, ততদিন সাধক কেবল নিত্য নৈমিত্তিক কর্মেরই অনুষ্ঠান করবে। শ্রদ্ধা শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস। ভগবানের লীলা কথায় সুদৃঢ় বিশ্বাসযুক্ত শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি সাধনের অধিকারী। শ্রদ্ধা অনুসারে ভক্ত উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ ভক্তির অধিকারী হন। তবে ভক্তি অনুশীলনের ফলে কনিষ্ঠ ভক্ত ক্রমে ক্রমে ভক্তি পরিণত হন। ভগবানের চরণে যার অচলা ভক্তি রয়েছে, তার মধ্যে সমস্ত সদ্গুণেই দৃষ্ট হয়। এই সমস্ত গুণ সাধু বৈষ্ণব মহাপুরুষের লক্ষণ। বৈষ্ণবের গুণ বর্ণনা করা সম্ভব নয়, কেননা তার মধ্যে শ্রীকৃষ্ণের গুণরাশি সঞ্চার হয়। বৈষ্ণবের গুণগুলি হচ্ছে কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম, নির্দোষ, বদান্য, মৃদু, শুচি, অকিঞ্চন, সর্বোপাকারক, শান্ত, কৃষ্ণৈকাসরণ, অকাম, অনীহ, স্থির, বিজিত, সরগুণ, মিতভোগ, অপ্রমত্ত, মানদ, অমানী, গম্ভীর, করুণ, মৈত্র, কবি, দক্ষ এবং মৌনী। তারপর মহাপ্রভু অসৎ সঙ্গের বর্ণনা করে বললেন, মহাজনেরা সাধু সেবাকে ভগবত ভক্তির দ্বার এবং স্ত্রী সঙ্গকে নরকের দ্বার বলে বর্ণনা করেছে। জীবের হৃদয়ে কৃষ্ণ ভক্তি উদয়ের মূল কারণ হল সাধু সঙ্গ, আর এই সাধু সঙ্গের দ্বারা হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। ভক্তি মার্গ সাধনের এইটি প্রধান অঙ্গ। বৈষ্ণব শাস্ত্র মতে স্ত্রী সঙ্গীর সঙ্গ এবং অসাধুর সঙ্গ সর্বতোভাবে ত্যাজ্য। তার ফলে সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায়। এই সমস্ত অসৎ সঙ্গ ত্যাগ করে বর্ণাশ্রম ধর্মাদির আসক্তি পরিত্যাগ করে অকিঞ্চন হয়ে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করলে তিনি জীবের সমস্ত পাপ মোচন করেন। শরণাগত ভক্তকে ভক্তবৎসল ভগবান আপন করে নেন। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে সাধন ভক্তির কথা বললেন, আর এই সাধন ভক্তির দ্বারা কৃষ্ণ প্রেমরূপ মহাধন লাভ হয়। অনুকূল ভাবের সঙ্গে শ্রবণ, কীর্তন এবং সাধন সেই ভক্তির স্বরূপ লক্ষ্য। অন্যাভিলাষ ত্যাগ, জ্ঞান কর্মাদির সঙ্গে সম্বন্ধ ছেদনের ফলে সেই স্বরূপ লক্ষণ প্রেম ধন উৎপন্ন করে। কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ বস্তু, তা কখনো শুদ্ধ ভক্তি ব্যতীত অন্য বিধ ভক্তির দ্বারা লাভ করা যায় না। কেবলমাত্র শ্রবণাদির দ্বারা বিশুদ্ধ চিত্তে তার উদয় সম্ভব। অতএব শুদ্ধ শ্রবণ কীর্তনাদির ক্রিয়াই প্রধানত সাধন ভক্তি। তা দুই প্রকার, বৈধ এবং রাগানুরাগা। যাদের হৃদয়ে রাগের উদয় হয়নি, শাস্ত্র নির্দেশ অনুসারে তাদের যে ভজন প্রবৃত্তি হয় তাই বৈধি ভক্তি। এই বৈধি ভক্তির গুরুপাদাশ্রয়ে আদি 64 প্রকার সাধনাঙ্গ রয়েছে। তার মধ্যে সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তি সেবা, এই 5টি অঙ্গ সর্বশ্রেষ্ঠ। এই পঞ্চ অঙ্গের অল্প সঙ্গ হলেই হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়। সব রকম কামনা বাসনা পরিত্যাগ করে যিনি শাস্ত্র নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের ভজনা করেন, তার আর দেবতা, ঋষি, রাজা, পিতা আদি কারো কাছে কোনো ঋণ থাকে না।
যিনি বিধি মার্গ ত্যাগ করে শ্রীকৃষ্ণের অর্জন করেন তার মন কখনো পাপ পথে ধাবিত হয় না। এখানে বিধি ধর্ম বলতে কাম্য কর্মবিধিকে বোঝানো হয়েছে। ভক্তাঙ্গের অর্চনাদি বিধি ধর্ম অনুশীলন পরিত্যাজ্য নয়। এই সমস্ত বিধি কর্মত্যাগী ভক্তরা যদিও অজ্ঞানতা বা ভ্রান্তিবশত কোনো পাপাচরণ করে, ভক্তবৎসল ভগবান কোনো প্রায়শ্চিত্ত ব্যতীতই তাদের পবিত্র করে। জ্ঞান বৈরাগাদি কখনোই এর অঙ্গ নয়। অহিংসা যম নিয়মাদি সদ্গুণ আপনা থেকেই ভগবত ভক্তি প্রকাশিত হয়। তারপর মহাপ্রভু রাগানুগা ভক্তির বর্ণনা করে বললেন, ব্রজবাসী ভক্তদের যে রাগ স্বরূপা ভক্তি তাই মুখ্য, অর্থাৎ সেই রকম ভক্তি আর কোথাও নেই। ব্রজবাসীর অনুগত যে ভক্তি তারই নাম রাগানুগা ভক্তি। অভীষ্ট বস্তুতে যে স্বাভাবিক প্রেমময়ী তৃষ্ণা তার নাম রাগ বা অনুরাগ। ভগবানের প্রতি এই যে অনুরাগময়ী ভক্তি তা রাগাত্মিকা ভক্তি। ইষ্ট বস্তুতে যে গাঢ় তৃষ্ণা তাই রাগানুরাগা ভক্তির স্বরূপ লক্ষ্য। আর ইষ্ট বস্তুতে যে আবিষ্টতা বা তন্ময়তা তাই তার তটস্থ লক্ষণ। যদি কোনো ভাগ্যবান ব্রজবাসী ভক্তের এই রাগময়ী ভক্তির কথা শুনে লোভাকৃষ্ট হন, তাহলে তাকে ভগবৎ পার্ষদ কোনো ব্রজবাসীর অনুগত হয়ে এই রাগানুগা ভক্তির অনুশীলন করতে হবে। এই রাগানুগা বা রাগাত্মিকা ভক্তি শাস্ত্রযুক্তি মানে না, অর্থাৎ লোভ উৎপত্তিকালে শাস্ত্রযুক্তির অপেক্ষা করে না, কিন্তু লোভ উৎপন্ন হলে শাস্ত্রযুক্তির অপেক্ষা করে। তা না হলে ভজন পদ্ধতি জানবার উপায় থাকে না। এই সর্বশ্রেষ্ঠা রাগানুরাগা ভক্তি সাধকের সাধন প্রণালী দুই প্রকার। বাইরে সাধক দেহে বৈধি ভক্তি সাধনের ন্যায় সবল কীর্তনাদি ভক্তাঙ্গের অনুষ্ঠান, এবং অন্তরে ব্রজভাবের কোনো সখী বা পিতা বা মাতাকে আদর্শরূপে অবলম্বন করে সিদ্ধ দেহে ব্রজে দিবারাত্রি শ্রীকৃষ্ণের সেবন। এই রাগানুরাগা ভক্তি সাধনে ভগবানকে আত্মবৎ প্রিয়, পুত্রবৎ স্নেহাস্পদ, সুহৃদতুল্য বিশ্বাসী, গুরুতুল্য উপদেষ্টা, সখাতুল্য রহস্যজ্ঞ, ইষ্টদেবের ন্যায় পূজনীয় এবং দেবতাদের ন্যায় বাঞ্ছাপূর্ণকারী বোধ করে ভক্ত সাধকগণ তাকে ভজনা করে। এই রাগানুরাগা ভক্তি সাধনে সাধকদের হৃদয়ে শ্রীকৃষ্ণের কৃপায় প্রেমের উদয় হয়। সেই প্রেম অঙ্কুরিত হলে তা থেকে রতি এবং ভাব জন্মায়। শ্রীকৃষ্ণের প্রতি এই রতি বা ভাবের গাঢ়তা জন্মালে তিনি ভক্তের বশীভূত হন। বস্তুত রাগানুগা ভক্তিতত্ত্ব ব্রজে নিগুণ রসপূর্ণ, তার বিস্তারিত ব্যাখ্যা করার শক্তি কারো নেই। তারপর মহাপ্রভু সনাতন গোস্বামীকে প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন। কৃষ্ণে রতি গাঢ় হলে তা প্রেম নামে অভিহিত হয়, তাকে বলা হয় কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব। প্রেম সূর্যের কিরণ স্বদেশ বিশুদ্ধ সত্যরূপ রুচির দ্বারা চিত্ত নির্মল হলে হৃদয়ে ভাবের উদয় হয়। যখন সেই ভাব চিত্তকে সম্পূর্ণরূপে নির্মল করে অত্যন্ত মমতার দ্বারা পরিচিত হয় এবং স্বয়ং গাঢ়রূপ হয়, তখন তাকে পণ্ডিতেরা প্রেম বলে। কোনো ভাগ্যে কোনো জীবের হৃদয়ে যদি শ্রদ্ধার উদয় হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করে, আর সাধু সঙ্গের প্রভাবে শ্রবণ কীর্তন হয় এবং তার ফলে সব রকম অনর্থের নিবৃত্তি হয়। অনর্থ নিবৃত্তি হলে ভগবত ভক্তিতে নিষ্ঠা জন্মায়। নিষ্ঠা থেকে ভগবানের নামে রুচি হয়, আর রুচি থেকে আসক্তি হয়, আসক্তি থেকে ভাব, এবং এই ভাব গাঢ় হলে সাধকের হৃদয়ে প্রেমের উৎপত্তি হয়। এই প্রেমেই সমস্ত আনন্দের আধার এবং জীবের পরম প্রয়োজন। যার হৃদয়ে এই ভাবের উদ্গম হয়, তার মধ্যে ক্ষান্তি, অব্যর্থকলতা, মানাভিমান শূন্যতা,
বিরাগ, আশাবদ্ধ, সমুৎকণ্ঠা, ভগবানের নাম গানে রুচি, ভগবানের গুণ বর্ণনায় আসক্তি এবং ভগবানের বসতি স্থানে প্রীতি, এই 9টি গুণ জন্মানোর ফলে আর প্রাকৃত ক্ষোভে তার হৃদয় কখনো ক্ষুব্ধ হয় না। এই ধরনের সাধকেরা কৃষ্ণ গুণ কীর্তন ব্যতীত অন্য কথায় বৃথা কালক্ষয় করেন না। নিরন্তর বাক্যের দ্বারা স্তব, মনের দ্বারা স্মরণ, দেহের দ্বারা প্রণতি, নেত্র জলে অভিষিক্ত হয়ে কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যে সমস্ত জীবন অতিবাহিত করেন। মহারাজ ভরত ভগবানের চরণাশ্রয় লাভে অভিলাষী হয়ে চিত্রপুত্তলিকার মতো হৃদয়ে নিয়ত বিরাজমান স্ত্রী, পুত্র, সুহৃদ এবং রাজ্য সুখে যৌবন অবস্থাতেই মন বধ পরিত্যাগ করেছিলেন। রাজ চক্রবর্তী এই মহারাজ ভরত ভগবানের ভজনাকেই একান্ত ব্রত করে ভিক্ষার জন্য শত্রুপুরীতে গমন করে চণ্ডালকে পর্যন্ত মনন করেছিলেন। সর্বোত্তম ভক্ত কৃষ্ণ আমাকে কৃপা করবেন এই মনে করে নিজেকে হীন বলে জ্ঞান করেন। তার মন কৃষ্ণ কথা শ্রবণে সর্বদা উৎকণ্ঠিত থাকে। তার মন সর্বদা কৃষ্ণ লীলাস্থলী পবিত্র স্থানে বাস করতে অভিলাষ করে। এসবই শ্রীকৃষ্ণ বিষয়ক রতির চিহ্ন। তারপর মহাপ্রভু কৃষ্ণ প্রেমের চিহ্ন সমূহ একে একে শ্রী সনাতনকে বললেন। যার চিত্তে কৃষ্ণ প্রেমা করয়ে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝো। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ মান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। ইক্ষুরস অগ্নিতাপে পাক হতে যেমন গুড় শর্করা মিছরি রূপে পরিণত হয়ে ক্রমে পরিষ্কৃত এবং মিষ্ঠাধিক্যে মধুর থেকে মধুরতর হয়, তেমনি প্রেম ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ঘনীভূত অবস্থায় স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব এবং মহাভাবে পরিণত হয়। পূর্বে যে রতির কথা বলা হয়েছে তা অবস্থা ভেদে সাধকদের হৃদয়ে পঞ্চবিধ রূপে উদিত হয়। শান্ত রস প্রেম পর্যন্ত উঠতে পারে। সনক সনাতন প্রভৃতি মুনিগণ এই শান্ত রসের সাধক। দাস্যরস রাগ পর্যন্ত উঠতে পারে। কৃষ্ণের সারথি দারুক এই দাস্যরসের অধিকার। সখ্য এবং বাৎসল্য রস অনুরাগ পর্যন্ত উঠতে পারে। অর্জুন এবং নন্দ মহারাজ এই রসের অধিকার। কিন্তু সর্বশ্রেষ্ঠ মধুর রস ভাব ও মহাভাব পর্যন্ত উঠতে পারে। মধুর রসের সম্ভোগ অবস্থাতেই ভগবানের প্রতি ভক্তের স্নেহ মান প্রণয় ইত্যাদির উদয় হয়। সত্যভামা ভক্তি বলে শ্রীকৃষ্ণকে বিক্রয় করেছিলেন। অভিমানিনী শ্রী রাধিকা তার কুঞ্জ থেকে ভৎসনা করে তাকে দূর করে দিয়েছিলেন। এই মধুর রস মহাভাবে পরিণত হলে তা থেকে দুটি ভাব ভক্তের স্থানে উদিত হয়, ভক্তের হৃদয়ে উদিত হয়। একটির নাম রূঢ়, অপরটির নাম অধীর। দ্বারকাবাসিনী রুক্মিণী প্রভৃতি মহিষীদের রূঢ় ভাব, ব্রজসুন্দরীদের অধীরূঢ় ভাব। এই দুইটি ভাব কেবলমাত্র মধুর রসের রসিক ভক্তদের মধ্যেই দৃষ্ট হয়। এই অধীরূঢ় ভাব আবার দুই প্রকার। সম্ভোগ অবস্থার নাম মাদন এবং বিরহাবস্থার নাম মোহন। প্রেম সর্ববিধ ভাবের উদ্গমে উল্লাসী হলে তাকে মাদন বলে। মাদনে চুম্বন আলিঙ্গন ইত্যাদি রস বৈচিত্র্য দৃষ্ট হয় এবং মোহনে উদ্ঘূর্ণা চিত্রজল্পরূপ নানা বিভাব পরিলক্ষিত হয়। বিরহ বিবশতা হেতু নানাবিধ চেষ্টার নাম উদ্ঘূর্ণা। সেই উদ্ঘূর্ণা দিব্যোন্মাদ ভেদ। এই মোহনাক্ষ মহাভাব অনিবর্জনীয় প্রাপ্ত হলে ভ্রান্তিময়ী বৈচিত্র্য জন্মায়, তাকে দিব্যোন্মাদ বলে। এই দিব্যোন্মাদ ভাবে বিভোর হয়ে ভক্ত সমস্ত বস্তুতেই শ্রীকৃষ্ণের রূপ নিরীক্ষণ করেন, এমনকি নিজেকে পর্যন্ত কৃষ্ণ জ্ঞান হয়। তারপর মহাপ্রভু শৃঙ্গার রসের বর্ণনা করে বললেন, শৃঙ্গার রস দুই প্রকার, এক সম্ভোগ, দুই বিপ্রলম্ভ। আনুকূল্যময় দর্শন আলিঙ্গন প্রভৃতি সেবন দ্বারা নায়ক নায়িকার উল্লাস বর্ধনকারী যে ভাব তাকে সম্ভোগ বলে।
আর যুক্ত অথবা অযুক্ত নায়ক নায়িকার আলিঙ্গনাদি অপ্রাপ্তি নিবন্ধন উৎকর্ষ সাধক এবং সম্ভোগের উন্নতি সাধক যে ভাব, তার নাম হল বিপ্রলম্ভ। এই সমস্ত ভাবগুলি কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব। তাতে যদি দ্বিভাব, অনুভাব, সাত্ত্বিক এবং ব্যভিচারী ভাবের সম্মিলন হয়, তাহলে দধি যেন খণ্ড মরিচ কর্পূর মিলনে, রসালাক্ষ রস হয় অপূর্ব সাধনে। বিভাগ দ্বিবিধ: আলম্বন এবং উদ্দীপন। ভগবানের দর্শন আলম্বন, বংশীধ্বনি শ্রবণ উদ্দীপন। রসের আলম্বন নায়ক নায়িকা আশ্রয় ভক্ত। এই আলম্বন এবং আশ্রয় ভিন্ন রাসকেলি বা রাসলীলা সম্পন্ন হয় না। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নায়ক শিরোমণি এবং শ্রীমতী রাধিকা নায়িকার শিরোমণি। শ্রীকৃষ্ণ ৬৪টি মহাগুণের আধার এবং এই জন্য তিনি গুণময়, এবং শ্রীমতী রাধিকা অনন্ত গুণশালিনী হলেও ২৫টি গুণ তাতে প্রধানভাবে অধিষ্ঠান করে। এই গুণের দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে বশীভূত করেছেন। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। অনন্ত কৃষ্ণের গুণ ৬৪ প্রধান। এক এক গুণগুলি চূড়ায় ভক্তকার। অনন্ত গুণ শ্রী রাধিকার ২৫ প্রধান। যেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবান। তারপর মহাপ্রভু বললেন, নায়ক নায়িকা দুই রসের আলম্বন, সেই দুই শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন। এই মতো দাসে দাস সখ্যে সখাগণ, বাৎসল্যে মাতা পিতা আশ্রয়ালম্বন। সবশেষে মহাপ্রভু বললেন, সনাতন, তোমাকে এই যে ব্রজের নিগুড় রসতত্ত্বের কথা বললাম, তা অভক্তদের এবং সাধারণ লোকের আস্বাদ্য নয়। বিশেষ গুণ বিশিষ্ট কৃষ্ণ ভক্তরা ব্রজের এই উজ্জ্বল রস সাধন করে পরম আনন্দ লাভ করে। নমস্কার। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সনাতন শিক্ষার ৩য় পর্ব আজ এখানেই শেষ করছি। আগামী পর্বে শ্রীকৃষ্ণ চৈতন্যে মহাপ্রভুর শ্রীরূপ শিক্ষা নিয়ে আসব। সবাই সুস্থ এবং ভালো থাকুন, এবং চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাকি পর্বগুলো শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।